বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। আজকে সুজয়দার ছাদে আছি, আর আপনাদের কথা দিয়েছিলাম আমের আবারও একটা ভিডিও নিয়ে আসব। কিছুদিন আগে আপনারা দেখেছেন বেশ কিছু রিভিউ দিয়েছি। তার ভিতরে আমাদের ছিল দশেরই ছিল, তারপরে অরুণিকা ছিল, তারপরে ভ্যালেন্সিয়া প্রাইডের কাঁচা আম ছিল, লেডিজেন ছিল। আজকে কিন্তু আমরা বেশ কিছু ফলের রিভিউ করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দাদা, একটু বলো যে আজকে কোন কোনগুলো আমরা রেডি হয়েছে বা পেকেছে। রেডি হয়েছে বলতে প্রথম যেটা আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বহু আলোচিত মিয়াজাকি আম। তো এই যে ডালটা কেটেছে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় 8 থেকে 9 দিন আগে ফলটা পেকে গেছিল। তো সেই ফলটা রেখে দিয়েছি। তো জানি না কতটা টেস্ট পাবো, 9 দিন হয়ে গেছে, মানে বুঝতেই পারছো টেস্টটা ডিফারেন্ট। তাহলে আজকে পারফেক্ট রিভিউ পাবো মিয়াজাকি, তাই তো? একটা মিয়াজাকি রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা। তাহলে এইখানে এই গাছটাতে দেখাও। এটা তো সেই অরিজিনাল পালমার, বসে দেখো। এটা সেই অরিজিনাল পালমার। শেপটা সবাই দেখে নিন। যেটা আমরা গোল টাইপের মার্কেটে পাই ওটা কিন্তু পালমার নয়, ওটা কিন্তু টমিয়ার স্কিন। তবে এখনো কিন্তু অনেক ব্যবসায়ী সেটাকে পালমার নামেই বলে চলেছে। 4-5টা আম আছে, 4টে। হ্যাঁ, ছিল আরো একটা আর পেটে নেওয়া হয়েছে। এটা রিভিউ হয়তো পরবর্তীতে আসবে, মানে প্রয়োজনে আপনারা মনে করলে এসডি গ্রিনওয়াল চ্যানেলেও দেখে নিতে পারবেন। আর এদিকে একটু এসো দেখো, এই যে আমটার একটু আমরা বলা যায় একটা কনফিউশনের একটা আম ছিল আমাদের কাছে। আমরা বলে থাকি যে আতাউল, কিন্তু দেখুন পেকেছে, টোটাল 2টো পেকেছে গাছে, কিন্তু এখন অনেকগুলো ফল আছে। দেখুন, কিছুটা কাটিমনের মতো দেখতে হয়, কিন্তু কালার, তারপরে স্মেল, টেস্ট যথেষ্ট ভালো। আমরা এটা নিয়েও রিভিউ দিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে। অনেকে অনেক রকম কমেন্ট করে, আমরা কমেন্টে যাব না। একটাই কথা বলতে পারি, যদি মানে আতাউল নাও হয়ে থাকে তাহলেও এই ভ্যারাইটি কাটিমনের সাথে মিল নেই, একদমই নয়। যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি। আমরা আমাদের সঙ্গে কিন্তু আজকে অনিন্দ আছে। এর আগে রিভিউ আমি নিজে খেয়েছিলাম, কিন্তু অনিন্দ খাইনি। আজকে অনিন্দকে খাইয়ে দেখাবো, কারণ একটা কাটিমন আছে অনিন্দর গাছের, সেটা খেয়ে তারপর এটাও খেয়ে দেখবো যে মানে স্বাদের ফারাক আছে কিনা। ভিডিওটা বন্ধুরা কাটবেন না কিন্তু। আজকে আবারও মানে অরুণিকা একটা আছে, তাই তো? অরুণিকা আজকেও খেয়ে দেখবো। অরুণিকা দেখুন বন্ধুরা, এই যে গাছটা দেখিয়েছিলাম সব প্রুনিং করে ফেলেছি, ফল ছিল সব। এই যে আগের ভিডিওতেও আমরা অরুণিকা খেয়েছিলাম। যেহেতু সত্যি অরুণিকা খুব ভালো একটা ভ্যারাইটি, খেতেও অসাধারণ। অনেক বন্ধুদের আমি বলবো যারা বাগান করতে চাইছেন, যে 2-4টে আম লাগাতে চাইছেন, আপনাদের লিস্টে অরুণিকা রাখতে পারেন। আজকে আমরা অরুণিকা রিভিউটা করে দেখবো, নাকি খেয়ে দেখবো। কিছুদিন আগে আমরা বেশ কয়েকটা ভ্যারাইটি রিভিউ করেছি আমের, সেহেতু আজকে বেশি আর বড় করবো না, নাকি? যেগুলো আমরা আজকে পেলাম সেগুলো রিভিউ করে দেখি। আমরা খুব বেশি আজকে ভিডিওটা লেন্দি করব না। আমরা নিয়ে নিলাম অরুণিকার লাস্ট যে 2টো আম ছিল, দেখুন সুন্দর কালার, আর সঙ্গে আছে একদম ডাইরেক্ট বলে দিচ্ছি আমি আতাউল। আমি যদি কোনো বন্ধুরা কনফিউশন বা অন্য কিছু মনে করে বলতে পারেন, আপনাদের কথা অবশ্যই কমেন্টে লিখুন, কিন্তু সত্যি আলাদা। এবারে আমাদের সাথে যেহেতু অনিন্দ আজকে আছে, অনিন্দ সেটা বলবে আলাদা কিনা লাগছে কিনা। হ্যাঁ, একদম। তবে আতাউলের একটা কথা বলি, আতাউল সার্চ করলে গুগলে সহজে চলে আসে। আমার মনে হয় শেপটাও দেখে বোঝা যাবে যেটা আতাউল, আর কালারটা দারুণ আছে। আর আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে এটা কিন্তু কোনো ব্যাগিং কালার নয়, এটা শুধুমাত্র নেটের, যাতে পোকা অ্যাটাক না করে নেটে রাখা হয়, এছাড়া কিছু না। সঙ্গে মিয়াজাকি, অনেকেই মিয়াজাকিকে খারাপ বলে। এর কালার দেখুন বন্ধুরা, একদম সুন্দর একটা কালার। আর সঙ্গে এই আমটা অ্যাকচুয়ালি মাটির একটা গাছ, তাই তো? মাটির নিচের একটা গাছ। আর ফলের শেপটা বেশি বড় হয়নি অনিন্দর গাছে, তাই তো? অনেক ছিল গাছে, মানে প্রচুর হয়েছিল, তো শেপটা একটু ছোট হয়ে গেছে। অনিন্দ আজকে সঙ্গে করে নিয়ে এসেছে কাটিমন। এই কাটিমন আম এর সাথে তুলনা করব, মানে একই কিনা। আমি বলি, এটা কালকে যখন ফোনে কথা হচ্ছিল অনিন্দর সঙ্গে, আমি বলেছিলাম অনিন্দ ভাই তোমার কাছে কি কাটিমন আম আছে? বলছে দাদা আজকেই পেকে পড়েছে সকালে একটা। আমি ভাবছিলাম খাবো একটু পরে, আমি কালকে সঙ্গে করে নিয়ে আসছি। যাই হোক, সেটাই নিয়ে চলে এসছি আমরা। তাহলে শুরু করা যাক। প্রথমে তাহলে সেই বহু আলোচিত মিয়াজাকি দিয়ে শুরু করি। আর প্রথমে বলে রাখি, এটা কিন্তু 9 দিন আগে কিন্তু হারভেস্ট করা। হ্যাঁ, তো পারফেক্ট টেস্ট কতটা পাবো আমরা জানি না, চেষ্টা করছি আমরা। অ্যাকচুয়ালি পাড়ার 2-3 দিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। 2 দিন তাই এনাফ।
আমার হিসেবে গাছ স্মেলটা দেখো, শুধু স্মেলটা নিতে বলবো। অনিন্দ বলুক, আমি বলবো না, আমি যথেষ্ট ভালো বলি। আচ্ছা স্মেল কেমন লাগলো সেটা বলো, তো দূর থেকে লাগছে তো? হ্যাঁ অসাধারণ। অনেকে বলে কেন আমি বুঝে, অনেকে বলে যে কোনো স্মেল নেই, আসল মিয়াজাকি না কাটার সাথে সাথেই কিন্তু একটা দুর্দান্ত স্মেল চলে এসছে। স্মেল একদম সুন্দর স্মেল, এটা দেখো। আচ্ছা এটা আমরা একটু টিএসএস দেখা যাক। হ্যাঁ? অবশ্যই চেষ্টা করবো TSS দেখানোর। টিএসএস নিয়ে এসছো মিটার? হুম হুম, খেতে লাগো। আমরা আমি- খেতে আছি। এই দিক থেকে দাও, এই দিক। এই মাঝে হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে দাও, তাহলে বেটার হবে। কত এসছে? 17-র কাছাকাছি। কিন্তু মুখে লাগছে তো 20। হ্যাঁ ওটাই যে আসল, সেটা তো কথা নয়। মুখে 20 মনে হচ্ছে। দারুণ মুখে মিষ্টি, 20 মনে হচ্ছে, সত্যি দারুণ মিষ্টি। 20+ লাগে, তুমি হ্যাঁ, 20 বলছো, আমার 20+ লাগছে। কি বলে যে আমি ভেবে পাই না, আমার মনে হচ্ছে ভ্যারাইটির অনেক তারতম্য অনেক, আছে। হ্যাঁ অনেক তোমার কি মনে হয় দাদা? একটু তুমি অরিজিনাল একটু খুলে বলো। মিয়াজাকি সত্যি দারুণ খেতে, যে যাই বলুক না কেন। অরিজিনাল আর নকল এর ব্যাপারটা তোমার কি মনে আচ্ছা হয়? আমি একটু বলবো, বন্ধুদের খুলে বলো। বলবো হ্যাঁ, যেহেতু এই অরিজিনাল কথাটা আমি বেশি সব থেকে বলার চেষ্টা করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম হুম। সেটা হচ্ছে, যখন এই মিয়াজাকিটা মার্কেটে এসছিল সেই গাছে কিন্তু ফল ধরেনি, হুম। তার থেকে কিন্তু দেদার হাড়ে কিন্তু ডগা কাটা হয়েছে, চারা তৈরি করতে গেছে। এক কথায় বন্ধুরা বললে বুঝতে পারবে। চেঞ্জ হয়ে গেছে। আমি একটু বলি, আপনারা কিছু কিছু নার্সারিতে যখন যাবেন দেখবেন হ্যাঁ। সব মাদা গাছ করা আছে ছোট ছোট, সব গাছের সাথে গাছকে শুইয়ে হয় জোর কলম করে দিচ্ছে, নাহলে তার গ্রাফটিং কেটে, মানে এক কথায় আনম্যাচিওর গাছ থেকে যদি সায়ন কালেকশন করে মিয়াজাকির টেস্টের বৈষম্য হবেই হবে। হবেই। মিয়াজাকি বলে কথা। আমার যে মনে কোনো হয় গাছে, যে যে কোনো কোনো গাছে। ভ্যারাইটি, তবু মিয়াজাকিটা এখন বেশি দেখা যাচ্ছে। মিয়াজাকি তো অনেকেই কয়েক বলছে। কোটি চারা তৈরি হয়ে গেছে না। হুম, হুম, যেমন কিন্তু- একটা এক্সাম্পল বলি, আমাদের আম্রপালি হুম, আগে যে টেস্ট ছিল, এখন কি সেই টেস্ট পাও? হুম। আর একটা জিনিস আমি কিন্তু ফলো করেছি, দাদা বলবে আমার ভুল হচ্ছে কিনা, হুম। মিয়াজাকির কালারটা কিন্তু খুব ডিপ, এত সুন্দর কালার আছে, তার কিন্তু সুঘ্রাণ বেশি, একদম। সেন্টটা। খেতেও ভালো একদম। সেটা। যেটার কালার কম আসে তার কিন্তু সেন্টও কম, একটু সবুজ সবুজ ভাব থাকে, সবুজ সবুজ ভাব ওটা থাকে। দেখেছি মিয়াজাকির মতো দেখতে, এত scent আসে ডাউট না। আছে ওটা আমার। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, অন্য কোনো ভ্যারাইটি হতে পারে, আবার মিশে গেছে। কিংবা বা ওই ক্রস করতে করতে এটা এটা কত সুন্দর দূর থেকে একটা সেন্ট, স্মেলটাও দারুণ, খেতে একদম আমার মনে হয় তো 20 কাছাকাছি ধরে রাখো এখন, একদম মোটামুটি 20, ভালোই মিষ্টি। দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি এটা। বন্ধুদের বলবো একটু সঠিক জায়গা থেকে আপনারা কালেকশন করার চেষ্টা করবেন, অন্তত কোনো নার্সারি থেকে যদি মিয়াজাকি থাকে অন্তত তাদের কথা শুনে, যে তো তোমাদের গাছের কি মিয়াজাকি মিষ্টি হয় কি না, হ্যাঁ অনেকে ওই বলে যেটা দেবে, বলছিলাম, বলা মুশকিল, নার্সারি ম্যান বিজনেসের জন্য তারা তো বলতেই হবে যে ভালো মানে নাকি। অ্যাকচুয়ালি যে গাছে ফল ধরেছে সেই গাছের সায়ন থেকে তৈরি চারা কালেকশন করুন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। যাদের অনেক বড় বড় মাদার প্ল্যান্ট আছে তারাও নিয়ম অন্তত হচ্ছে মানে 5 বছর পরে সায়ন কালেক্ট করা গাছ থেকে, এটা হচ্ছে সেটা তো যে সম্ভব না। তাহলে নেচারটা ঠিক থাকে নাকি, একদম। যে আমের যে আমরা স্মেল সুঘ্রাণ আমের একটা বৈশিষ্ট্য সেটা বোঝা যায়। এটা সেই অনিন্দ ভাই আনা আমাদের কাটিমোনা। কাটিমন আর এটা হচ্ছে যখন আমি প্রথম বছর কালেকশন মানে টেস্ট করেছিলাম, কাটিমন তো আমরা অনেক খেয়েছি, তার সাথে কোনো ম্যাচ আমি পাইনি, ফলে অনেককে আমি জিজ্ঞাসা করি, ছবি পোস্ট করি, ইভেন ইন্ডিয়ার বাইরে ইউএসএ তেও পাঠাই, তারা আতাউলফের সাথে ম্যাচ করে বলে আমাকে জানান। তো সেই হিসাবে আতাউলফ হিসেবে আমরা এটাকে প্রচার করে এসেছি, কিন্তু সেটা নিয়ে অনেকেই বিতর্ক সৃষ্টি করছেন। বিতর্কই কেউ যাবেন না, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে সেটাই ভাবে থাক হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনি যেটা ভাববেন তবে সেটাই ভাবুন। আমরা এখন রিভিউতে আতাউল বলেই আমরা এখন রাখছি। আচ্ছা। আর দাদা ওই কাটিমনটা কাটা হোক। কাটিমনটা কাটছি আগে। আচ্ছা কাটিমন কাটিমন একই সঙ্গে ওটা কাটা হোক। হুম। আচ্ছা প্রথমে এটা এটা অনিন্দকে কেটে দাও, কাটিমনটা খাওয়াও। হুম। ওই তো তিনটা পিস করো। হুম হুম। এইভাবে করলে না করলে পিস বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাটিমনের স্বাদ আলাদা, সত্যি ভালো। কড়া মিষ্টি। কাটিমন যথেষ্ট ভালো মিষ্টি, যথেষ্ট মানে কি, অবশ্যই। তুমি খেয়ে দেখো নি? হুম। খাবো খাবো, নিশ্চয়ই খাবো। একটু দেখবে টিএসএস দেখা এটা যাবে, দেখো। কেন দেখবো না।
এটা থেকে দেখো ফাইবার কিন্তু দাঁতে বাঁধলো একটু, তাই তো? একটু হালকা ফাইবার। আচ্ছা, এর এসছে 20+। 20 দেখান যাবে, দেখো তো। 20+, 21-এর কাছাকাছি। ও, আমরা বলছি, বিশ্বাস করুন, আমরা ভুল বলবো না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। আর একটু সমস্যা হয় এইটাতে দেখাতে, দেখাতে পাচ্ছি না, আমরা বলছি বিশ্বাস করতে পারি না সঠিকটা। দেখানো ঠিক মানে ঠিক বোঝাতে পারছি না, যেহেতু এখানে প্রচন্ড রোদ। এটা খাই, হ্যাঁ, না নাও না, তোমরা খেতে লাগো। এটা মুছে নাও। এটা এখন খাচ্ছি আতাউল। কি মনে হচ্ছে স্বাদ, টেস্ট আলাদা তো? আলাদা। 25 কাছাকাছি। মহেন্দ্র দেখে নাও। 24+। একদম 25ই বলা যায়। আর মিষ্টতা কিন্তু অনেক কড়া, এবং একটা দুর্দান্ত একটা ফ্লেভার আছে, স্মেল খেতে স্বাদটা ভালো। আমি এক কথায় বাংলায় বলতে পারি স্বাদ। একদম আমের স্বাদ অনুযায়ী, আমরা তো বাঙালি মিষ্টি প্রিয়, তার সাথে সেন্ট স্বাদ। আমি এটা বলি, আমার এটা গাছ পাকা আম, গায়ে পেকেই পড়েছে, সেই কাটিমনের সাথে পার্থক্য হচ্ছে, তাই এটা 20 আর এটা 25 বলা যায়। এতে ফাইবার নেই, কোনো ফাইবার। একদম ফাইবার। কাটিমনের যে হালকা ফাইবার থাকে, হালকা আঁশ, সে আঁশটা অ্যাকচুয়ালি বলা যায় না, কিন্তু সেটা কিন্তু এই এটাতেও নেই। আতাউলফে কিন্তু নেই আঁশটা। আতাউলটা একদম ক্লিয়ার। নাও কাটো, কাটো। আর একটু খাই নাকি? অবশ্যই। মহেন্দ্র খাবে তো? এটা কিন্তু একটা জিনিস, মানে গলে যায় না। আর এটাতে তোমার কিপিং কোয়ালিটি অনেকটা হাই, এবং কি শক্ত, গলে যায় না। আর ভিতরটা অনেকটা টাইট আছে। হ্যাঁ, খেতেও দারুণ। এই জন্যই বলবো বন্ধুদেরকে, অযথা বিতর্ক সৃষ্টি করবেন না। যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। তবে এর পিছনে ছোটা মানেও পাগলামো হবে, এমন সব জায়গায় অরিজিনাল চারাও বেঙ্গলে তো কোথাও পাবেন না, কারণ আতাউল কোথাও যদি নার্সারিতে আমরা অনেক দেখি না। নার্সারিম্যান বলবে হয়তো যে আতাউল পাচ্ছে, সাবধান থাকবেন। আমি তো দেখি না, আমি তো এখানে সেখানে যাই অনেক জায়গায়। পাগল হওয়া উচিত না। হ্যাঁ, একটু রোজ যে কোনো রোজ ভ্যারাইটি যাবেন। দেখে পাগল হওয়া উচিত না, বাস্তব অনিন্দ ঠিকই বললো। তবে আমরা অনেক জায়গায় ঘুরি তো দেখি না, সেহেতু আমরা যদি দেখতাম তাহলে আমরা নিজেরা কালেকশন করে অনেক ভাই এমনি বলেছিলাম, কাঁচা যখন এই আমটা আমরা নাকে নিচ্ছি, তখন একটা আলাদা স্মেল আছে। এমনি স্মেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটু জল টল খেয়ে নিলাম, যেহেতু আমরা এখন অরুণিকাটা টেস্ট করবো। কাটা হোক। অরুণিকাটা এখন কাটা হচ্ছে। অরুণিকার ভিতরে কালারটা এর কিন্তু আরেকটা জিনিস খুব এটা দেখেছি, ছিলকাটা কিন্তু অনেক পাতলা, ভীষণ পাতলা, মানে মাছি পোকা লাগে না। তবে আমাদের অনিন্দ ভাই নাকি অরুণিকাটা খুব একটা ভালো লাগেনি, মানে সেটা হয়তো অন্য কারণ হতে পারে। আচ্ছা, এটা কতদিন আগে এটা তোমার হারভেস্ট করা? এটা 5 দিন হয়ে গেছে। কাটো। নাও। আমি কাটি। ধরো, অনিন্দকে দাও। ধরো। আর এই অরুণিকাও কিন্তু টাইট আম। হ্যাঁ হ্যাঁ, একদম। এই ছিলকাটা অনেক পাতলা। এটা 5-6 দিন আগে তো, তাহলে এটা ভিতরে বেশি পেকে গেছে। হ্যাঁ, একটু ওভার ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলতে হয়, অরুণিকা কিন্তু এতটা এরম লাগে না, বেশি একটু পেকে গেছে। কিন্তু স্বাদ কেমন তোমার মনে হয় বলা? না না, দারুণ স্বাদ। অরুণিকা মানে তোমার লখনৌতে লাস্ট 2024-এ প্রথম হয়েছিল অরুণিকা, তার আগে অম্বিকা ছিল প্রথম। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। অরুণিকার স্বাদ কিন্তু বর্ণনা করা যায় না, একদম অন্য অন্য আমের থেকে একটু আলাদা, ভিন্ন, একটু আলাদা। আমি তো বলবো যে একটা সেরা ভারতীয় হাইব্রিড। মিষ্টতা এসছে 23। অরুণিকা 26 আসে। তাহলে তোমার আতাউলফের কাছে তো হার মানলো নাকি? সেটা হলো, কিন্তু আলাদা, কিন্তু স্বাদ আলাদা না, পুরো আলাদা। আর একটু কাটো। খাও খাও, অবশ্যই কাটতে হবে এই বাড়িতে। হ্যাঁ, করে কাটো। তার কারণ হচ্ছে গিয়ে অরুণিকা কেউ খেতে না করবে সেটাই বলতে চাচ্ছে। কাটো, মাঝখান থেকে কাটো। দাদা একটা দাও। না তুমি খাও না। আরে নেও না। তবে যদি বলা হয় ওভারঅল ফ্লেভার, কিন্তু আমার এটা বেশি লাগে, ভালো লাগে সবসময়, সব দিক থেকে। তবে না হলেও এই অরুণিকার স্বাদ এমনি অন্য কোনো আমের সাথে একটু আলাদা, একদম ম্যাচ করে না। আমি ওটা বলছি না, আমি আমার কাছে অরুণিকাটাই আগে থাকবে একটুখানি, মানে সামান্য একটু আগে থাকবে। মিষ্টতা, কড়া মিষ্টির দিকে অরুণিকা মনে হয়। আমি তো খাচ্ছি 3 বছর হয়েছিল। দারুণ আম। আর একটা কথা বলবো অনিন্দ, নিশ্চয়ই আমরা একসাথে অনেক জায়গায় যাই, আরো খেয়ে দেখবে। তুমি যদি এই অরুণিকাটা
আরো 3-4 দিন আগে খেতে আমার মনে হয় আরো ভালো লাগতো। অনেক বেটার লাগতো। একদম, অবশ্যই, এটা তো বোঝাই যাচ্ছে। বিষয়টা প্রথমে তার বলেছি, কারণ এইটা একটু বেশি পেকে গেছে। বেশি পেয়ে গেছে সামান্য। আমি একটা কথা বলে দিই, এই 3টে আম 3টে ভিন্ন ভিন্ন সময় হারভেস্ট করা। একদম। মিয়াজাকি প্রায় 8 থেকে 9 দিন, আতাউল ফুটা প্রায় 5 দিন, অরুণিকাটা এখন 1 সপ্তাহের কাছাকাছি। ফলে প্রতিটা আমের যে পারফেক্ট সময় টেস্ট করবে সেটা কিন্তু পেরিয়ে এসছে। একদম একদম। সাধারণত গাছ থেকে পড়া, গাছ পাকা আমের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ 2 দিন পরে কিন্তু টেস্ট করা উচিত, একদম। তাহলে কিন্তু একদম পারফেক্ট রিভিউটা পাওয়া যায়। আমার একদম সত্যি কথা বলতে ভালো লাগে বলে আমি অরুণিকাটা বেশি পছন্দ করি, কিন্তু মিষ্টতাই একটু বেশি হলো। কিন্তু আতল স্বাদের দিকে স্বাদ ওটারও ভালো, কিন্তু এর একটু ভিন্ন হ্যাঁ, এটা আলাদা, প্রতিটা আমেরই টেস্ট আলাদা। taste তবে আলাদা। আমার ব্যক্তিগতভাবে আর এটা এই বেশি যে- ভালো এই লাগে। যে আঠিটা আর ভালো আমার একটা জিনিসই লাগে, এই কালার আর এর শেপটা। কালার স্মেলটা দারুণ না, হ্যাঁ। স্মেলটা দারুণ। যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিছু যদি আমাদের বলার মধ্যে ভুল থাকে বা আপনাদের বোঝার ভুল থাকে কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করি সবসময় কমেন্টে জবাব দেবো নাকি। অনেকে বিতর্কিত কমেন্টস করেন, সেটা অবশ্যই, করবেন না, অবশ্যই, এটাই অবশ্যই। অনুরোধ করবো। অবশ্যই। দেখলেন আমরা মোটামুটি কয়েকটা আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। প্রথম ছিল মিয়াজাকি বহু আলোচিত, হুম। দ্বিতীয় ছিল সেই আতাউল বলে না যাই বলুন সেটা, হুম, হুম। আর 3 নাম্বার হচ্ছে আমাদের ভারতীয় অরুণিকা। অরুণিকা। CISH অরুণিকা, অরুণিকা। এবং তার সাথে ছিল তুলনা করার জন্য একটা আমাদের কাটিমন। কাটিমন আম। কাটিমনকে কিন্তু খারাপ বলিনি, কিন্তু আমরা কখনোই বলা যাবে না, কাটিমন যথেষ্ট ভালো। 12 মাসে হিসেবে আজকের কাটিমনের দিনে উপরে দাঁড়িয়ে কেউ নেই, কেউ নেই। আমি বলবো, এখন আমি একা নই, এখানে হ্যাঁ, আরো 2জন বসে আছে, কাটিমনের ধারে কাছে নেই। এই যতই TJC বলুন, যা নাম বলুন, ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি বলুন, অনেক না, না, আম এই পর্যন্ত আসছে আর আগামী তো আসবে। আসবে। আমি বলে দিচ্ছি, ব্যানানা আর কাটিমন থেকে যাবে। এদের তুলনা কারোর সাথে মেলানো যাবে না, কারণ এরা কিন্তু থেকেই যাবে। থেকেই ঠিক। যাবে। ফলন যেমন, সুন্দর খেতে, সব দিক থেকে ভালো। হুম, আবার অনেকে ছাদে এখনো নিমেষেই করছে এই দুটো ভ্যারাইটি। হুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাগান প্রেমী হাবিব ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। টাটা।